ভালো লাগে না কেন? ঘিন ঘিন লাগে, কাদা। এই সিমটমটার গুরুত্ব আছে অনেক সময়। সিমটম আমি বাইবে না কেন? আরে কাদা লাগে, গা হয়ে যায়, পা আমার ভালোই লাগে না। এই বর্ষাকাল আমার, শীত সারা বছর থাক, তাহলে গরমকাল থাক, বৃষ্টি আমার ভালো লাগে, বর্ষা আমার ভালো লাগে না। রোগীর এই সিমটম গুরুত্বপূর্ণ সিমটম। তাহলে বর্ষায় বৃদ্ধি, বর্ষায় অ্যাভারশন, মনসুন অ্যাগ্রাভেশন। বর্ষাকালে তার রোগের বৃদ্ধি হয়, বর্ষাকালে ঘন ঘন হেসা হয়, বর্ষাকালে হেঁটে হড় হড় গড় গড় শব্দ হয়, গরম কাতর বৃদ্ধি আবার গরম কাতর। বর্ষাকাল ভালো লাগে। এই মিলের ভিতরে কথায় অমিল, আপনি না কইছেন? এই ডাক্তার সাহেব আপনি না কইছেন? সব তো দেখতে একরকম। ওই মিলের ভিতরে কথায় যে অমিল, এখানে অমিলটা পাওয়া যায়, বুঝছেন? এই হচ্ছে ওষুধ আলোচনা করলে মিল অমিল বেরিয়ে যায়। তাহলে আমরা জানি স্যাডনেস বিষণ্ণতা, মেলানকোলি, ইনডিফারেন্স, ডিপ্রেশন, অ্যাভারশন টু লাইফ। এই জীবনটা ভালো লাগে না, জীবনটা ভালো লাগে না, বিতৃষ্ণা জীবনে। এক পর্যায়ে গিয়ে আত্মহত্যা করতে যায়। ওরা মেয়েটা আত্মহত্যা করে না, এরা আত্মহত্যা করতে যায়, অনেক সময় ফিরে আসে। জীবনে বিতৃষ্ণা, নিজেকে গুলি করে আত্মহত্যা করার ইচ্ছা। আর বাঁচতাম না, মরে যাবো, মাইরা দেয়। দিছিল নি কেটা জানি একবার দিছিল। তাহলে আত্মহত্যা করার প্রবণতা, সুইসাইডাল টেন্ডেন্সি। মেন্টালে গেলে আমরা ল্যাবরেটরিতে সুইসাইডাল টেন্ডেন্সি, এখানে অনেক ওষুধ আছে। অতি কষ্টে জীবন যাপন করে, সংযত জীবন। নেটটামসন নাক্স অরামেট, আত্মহত্যা করতে চায়। স্যাডনেস, মেলানকলি, সুইসাইডাল টেন্ডেন্সি, প্রায় বিষণ্ণতায় ভোগে, মুখে হাসি নেই, মন মরা, মনটা মরা থাকে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একা থাকতে চায় বেশি। একা থাকতে আরো অনেক ওষুধ আছে না? একটা মেয়ের একা থাকতে চায়, ইংলিশিও একা থাকতে চায়, ভালো লাগে না। মানে একা থাকতে কথা বলবি না, যা ভালো লাগে। ব্রায়নিও একা থাকতে চায়, ওই যে বিষণ্ণতা, মন ভালো লাগে না। একা থাকতে পারলে তার কাছে শান্তি লাগে। অন্ধকার, বাতি বন্ধ করে দাও, ব্রায়নিয়া বাতিটা বন্ধ করে চলে যাও, দরজা বন্ধ করে দাও। বিষণ্ণতা, এই জন্য একা থাকে। লাইট না জ্বালালে ঘুমাতে পারে না, লাইট অন্ধকারে বয়, না লাইট যে হ্যাঁ অন্ধকারে বয়, অন্ধকারে বয় বিভিন্ন ওষুধ আছে। লাইট জ্বালালে তাহলে নেটটাম স্যারের রোগী বন্ধু বান্ধব পছন্দ করে না, একা থাকতেই ভালো লাগে। নেটটাম এর দরজা জানালা বন্ধ করে একা থাকতে ভালো লাগে। আর ফালসিটিলা খোলামেলা ভালো লাগে, সবার সাথে কথা বলি, বিছানার মধ্যে সে ভালো লাগে, ঠান্ডা হাওয়া আসে। আর নাক্স বন্ধ করে দেয়, নাক্স আর ফালসিটিলা করে থাকলে জম হয় কিন্তু পালসে সেন্টাই দেয় নাক্স। পালসে কই খোলো, তোমার কাছে লাগবে তো তাড়াতাড়ি লাগবে। নাক্স সে শীত সহ্য হয় না। হিপার সার্ভ হলো সেনসিটিভনেস মেন্টালি, শীতাতপ, প্রচুর শীত, ওই ঘর থেকে শীতাই, এই দরজাটা বন্ধ করে দে, এই হেরাটা বন্ধ করে দে, এই হেরা দিয়ে মনে শীতাই, এই হেরা দিয়ে এই জায়গাটা বন্ধ করে দাও, খোলা রাখলে যাচ্ছে, খবর আছে। সেনসিটিভনেস মেন্টালি এবং ফিজিক্যালি ধরতে গেলে তাহলে সেনসিটিভনেস অনেক ওষুধে আছে। তাহলে মিলের ভিতরে কোথায় অমিল, এগুলো আমাদের বুঝতে হবে। গান বাজনা ভালো লাগে না, সিঙ্গিং অ্যাভারশন, গান বাজনা সে শুনতে চায় না। গান বাদ্য, ঝগড়া ঝাঁটি, আওয়াজ, আর এগুলো টোটালি পছন্দ না। এগুলো তার বিষণ্ণতা বেড়ে যায়। এগুলো অন্য অন্য ওষুধও আছে, আমরা ল্যাবরেটরি খুললে দেখবো। আরামেট, নেট্রামিও, সিপিয়া, অ্যাকোনাইট, নেট্রামকার, গ্রাফাইটিস, সেবাইনা। বর্ষাকালে মনটা খুব খারাপ থাকে, মনসুন অ্যাগ্রাভেশন। জল জলীয় খাদ্য, এটা কিন্তু ল্যাবরেটরিতে লেখা আছে, জল জলীয় খাদ্য রোগী এমনি কয় না, জল জলীয় খাদ্য খাই আসবে শেষ, নিজে ভাব করা লাগে। ওই পেটের সমস্যা, রোগী কিন্তু আমার পেটের সমস্যা। কি খাইলে সমস্যা হয়, কি খাইলে সমস্যা বাড়ে? একটা সব দুধ খেতে পারি না। আর কি খাইলে সমস্যা হয়? কচু জাতীয়, লতি জাতীয়, আলু জাতীয়, এগুলো আমি খেতে পারি না। আর শাক পাতা খাইলে তো যা খাই তা বেরিয়ে যায়। তাহলে জল জলীয় খাদ্য। শাকের ভিতরে কোন শাক? যেগুলো তো পানি বেশি, যেমন কলমি শাক, পুঁই শাক, পালং শাক, এগুলো খেলেই তার পেটে হড়হড় গড়গড় শব্দ হয়। কখন বেশি? সকাল সন্ধ্যা বেশি, বর্ষাকালে বেশি। প্রচুর ঠান্ডা পানি খেয়ে পাতলা পায়খানা।
নেট ক্যান্সার। আমরা এটা রুব্রিক ধরতে পারি ওয়াটারি ফুড অথবা ওয়াটার অ্যাগ্রাভেশন, বা গোসল করে সে অসুস্থ হয়েছে। আমরা রাষ্ট্রস্বত্ব ধরি, রাষ্ট্রস্বত্ব কিন্তু নর্মাল পানিতে গোসল করছে, রাষ্ট্র ঠান্ডা পানিতে, শীতের ভিতরে ঠান্ডা পানিতে গোসল করে হয়েছে, বা রাষ্ট্র ঠান্ডা পানিতে গোসল করে হয়েছে, কিন্তু গরমকালে আবার ঠান্ডা পানিতে গোসল করছে খুব করে। গোসল করার পরে তার চুলকানি দেখা দেয়, গোসল করার পরে তার প্রস্রাবের সমস্যা দেখা দেয়, এই গোসল করলে তার রোগের বৃদ্ধি হয়, বা ঠান্ডা পানি খেলে তার পেটের ডায়রিয়া টেন্ডেন্সি বেড়ে যায়। কিন্তু আমরা ন্যাট্রাম সালফেট অতিরিক্ত ঠান্ডা পানি খেয়ে, ফ্রিজের ঠান্ডা খেয়ে পাতলা পায়খানা আসছে, অতিরিক্ত ঠান্ডা পানি আসছে না? যদি ঠান্ডা পানি খাইলে তো বমির ব্যাগ কতক্ষণ, খাওয়া 2-1 মিনিট পরে। এক্ষেত্রে আমরা ফসফরাস, আইসক্রিম, ঠান্ডা জিনিস বা ঠান্ডা দধি এগুলো খাইলেই তার বমি হয়ে যায়, এক্ষেত্রে আমরা ফসফরাস করি। আর আর্সেনিকের অ্যাকুইট সিমটমটা হলো প্রচুর পাতলা পায়খানা করবো বা প্রচুর বমি করবো, করে সে একটুতেই দুর্বল। এই যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে, এটা আর্সেনিকে অ্যাকুইটের ক্ষেত্রে গিয়ে প্রমাণ পাওয়া যায়। মাথা ব্যথা হচ্ছে, দুর্বল হয়ে গেছে, বমি করছে, একেবারে দুর্বল। গ্রেট প্রস্টেশন, প্রচুর দুর্বলতা, ফসফরাস এবং আর্সেনিক। তাহলে জলীয় খাদ্যে তার রোগের বৃদ্ধি, যেমন পুঁই শাক, কলমি শাক, পালং শাক, কচুর শাক, কচু, লতি, মূলা। মূলা নিতে পানি বেশি না, এটা কিন্তু হজমের জন্য সুন্দর একটা ওষুধ, কিন্তু এটা খাইলে তার সমস্যা দেখা যায়। মূলা খাইতে পারে না, কি হয়, পেটে গ্যাস হয়।